রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের জন্য আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করেছি। শাহাবুদ্দিন চুপ্পু তিনি কে সে ব্যাপারটা আমাদের বোঝা দরকার। আজকে একটা বিশেষ পরিস্থিতিতে আমরা আপনাদের সামনে এসে হাজির হয়েছি। ফ্যাসিস্টের দোসর, অন্যতম ফ্যাসিস্ট শাহাবুদ্দিন চুপ্পু আজকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের জন্য আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করেছি। শাহাবুদ্দিন চুপ্পুর এই অপসারণ আমরা চেয়েছিলাম শাহাবুদ্দিন চুপ্পুকে সংসদে অভিশংসনের মধ্য দিয়ে অপসারণ করতে হবে, কিন্তু সরকার অভিশংসনের পথে না গিয়ে বরং এই ফেসিবাদের দোসর তাকে আজকে পদত্যাগের সুযোগ দিয়েছে। পদত্যাগের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব ছেড়েছেন। সে ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। প্রথমে শাহাবুদ্দিন চুপ্পু তিনি কে সে ব্যাপারটা আমাদের বোঝা দরকার। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এই শাহাবুদ্দিন চুপ্পু এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশে ফেসিবাদকে প্রলম্বিত করেছেন, ফেসিবাদের শিকড় কেটেছেন এবং ফেসিস্ট শেখ হাসিনা তার সব থেকে বড় দোসরের ভূমিকা পালন করেছেন। এই বাংলাদেশে নানা মাত্রার অপরাধ, সেগুলোর সঙ্গে এই ফেসিবাদী শাহাবুদ্দিন চুপ্পু তার সংযোগ আছে। আপনারা জেনে থাকবেন বাংলাদেশে যে ব্যাংক দখলের ঘটনাগুলো ঘটেছিল, এসআই ব্যাংক দখল করা, এস আলম যে এসআই ব্যাংক দখল করেছিল, লুটপাট করেছিল, তার অন্যতম বড় কুশীলব ছিল এই শাহাবুদ্দিন চুপ্পু, যার হাত ধরে বাংলাদেশে ব্যাংক খাতগুলোকে ধ্বংসের প্রান্তে নিয়ে যাওয়া, লুটপাট হওয়া, দখল হওয়া, যেটা যাত্রা শুরু হয়েছিল। এই শাহাবুদ্দিন চুপ্পু যখন দুদকে ছিলেন তখন তিনি নিজেও দুর্নীতি করেছেন এবং আওয়ামী সরকারের যত দুর্নীতি আছে সেগুলোকে ধামাচাপা দিয়ে আওয়ামী লীগের পক্ষে, ফেসিবাদের পক্ষে তিনি কাজ করেছেন। এমনকি তার সময়কালে বিগত দিনের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার ব্যাপারে যে জিয়া অরফানেজ ট্রাস্ট যে মামলা করা হয়েছিল, সেই পুরো প্রক্রিয়ার সঙ্গে এই শাহাবুদ্দিন চুপ্পু তিনি যুক্ত ছিলেন। শুধু তাই নয়, 2024 সালে বাংলাদেশে যে নির্বাচন হয়েছিল, এই পাতানো নির্বাচন, সেই পাতানো নির্বাচনের বৈধতা দিয়েছিল শাহাবুদ্দিন চুপ্পু। তিনি তখন রাষ্ট্রপতির পদে আসেন এবং তারপরে 2024 সালে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, সেই সময়টাতে 14 জুলাই বাংলাদেশের শিক্ষার্থীরা, আন্দোলনকারীরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মীরা ছিলেন, তারা সকলে মিলে এই শাহাবুদ্দিন চুপ্পু, তখন তিনি রাষ্ট্রপতির পদে আসেন, তার কাছে গিয়েছিলেন সমাধানের আশায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রাষ্ট্রপতি, রাষ্ট্রের অভিভাবক হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু সেই সময়টাতে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান গ্রহণ করেন নাই এবং তিনি যখন রাষ্ট্রপতির দায়িত্বে আছেন সে সময়টাতে শেখ হাসিনা এই বাংলাদেশে একটা মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, গুম, খুন, কত মানুষকে এই 24 অভ্যুত্থানের সময়টাতে অন্ধ করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, শহীদ করা হয়েছে, সমস্ত ঘটনা তিনি দেখেছেন, তিনি সেগুলোর সাথে যুক্ত থেকেছেন এবং কোনোভাবেই সেই সময় রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় তিনি, তার সময়কালে একটা গণহত্যা হচ্ছে, একটা মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে, হাজার হাজার শত শত মানুষ গুলিবিদ্ধ হচ্ছেন, শহীদ হচ্ছেন, সেই বিষয়গুলো থামাবার জন্য, সেগুলোকে বন্ধ করার জন্য তিনি তার পক্ষ থেকে কোনোরূপ কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই এবং প্রকারান্তরে শেখ হাসিনার এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ তাকে তিনি সহযোগিতা করে গেছেন, সমর্থন দিয়ে গেছেন। আমরা খেয়াল করে দেখলাম যে শাহাবুদ্দিন চুপ্পু তিনি 5 আগস্টের পরে জানালেন যে তার কাছে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন, কিন্তু পরবর্তীতে তিনি সাংবাদিক ডেকে নিয়ে ইন্টারভিউ তিনি বললেন যে তার কাছে কোনো, এরকম একজন মিথ্যাবাদী ব্যক্তি তিনি কোনোভাবে শপথ তিনি গ্রহণ করেন। আমরা অনেক আগেই অপসারণের জন্য আমরা দাবি জানিয়েছিলাম। আপনারা জেনে থাকবেন আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনের আগেই
যখন আমরা জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম, সেই সময়টাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এই রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবিতে একটা আন্দোলন গড়ে উঠেছিল। সে সময়গুলোতে একটা সাংবিধানিক সংকটের কথা বলা হয়েছিল অনেকের পক্ষ থেকে, এবং আমরা দেখলাম যে তখন শাহাবুদ্দিন চুপ্পুকে আর অপসারণ করা হলো না। পরবর্তীতে যখন নির্বাচন অনুষ্ঠিত হলো, নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসলো, আমরা তখন বললাম যে এখন তো নির্বাচন হয়ে গেছে, এখন তার সাংবিধানিক ধারাবাহিকতা বা এই ধরনের কোনো ইস্যুই আর প্রাসঙ্গিক না। সে সময়টাতে এই শাহাবুদ্দিন চুপ্পু, যিনি এই গণহত্যার অভিযোগে অভিযুক্ত, যিনি বাংলাদেশ লুটেরা, একজন অর্থ পাচারকারী, মানি লন্ডারার, এবং যিনি বিদেশে বাড়ি ঘর করেছেন, এরকম প্রভূত প্রমাণ রয়েছে, এরকম একজন ব্যক্তি, অসৎ ব্যক্তি, তাকে কোনোভাবেই আর বাংলাদেশের রাষ্ট্রপতি রাখা সম্ভব না, এবং তার বক্তব্য সংসদে হবে এটাও আমরা বিরোধী দলের পক্ষ থেকে আমরা কোনোভাবে এটা গ্রহণ করার পক্ষপাতে ছিলাম না। এবং সে কারণে শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে যখন বক্তব্য দেওয়ানো হচ্ছিল, সে সময়টাতেই আমরা তার পদত্যাগ দাবি করে, অপসারণ অভিশংসন দাবি করে আমরা সেদিনের তার বক্তব্যের সময়টাতে ওয়াক আউট করেছিলাম সংসদ থেকে। একটা সময় পরে আমরা জানলাম ডেইলি স্টারের বরাতে যে শাহাবুদ্দিন চুপ্পু সে বিদেশে চিকিৎসা নিতে গিয়ে শেখ হাসিনার সাথে আবারও যোগাযোগ করেছে। এই শাহাবুদ্দিন চুপ্পু সে শেখ হাসিনার সাথে যোগাযোগ করবে, এটাই স্বাভাবিক, কারণ শেখ হাসিনা তাকে পেলে পুষে রাষ্ট্রপতির আসনে অধিষ্ঠিত করেছিল। এই শেখ হাসিনা তার সমস্ত অপকর্ম সবগুলোকে সে বৈধতা দিয়েছিল। এই শেখ হাসিনা যে মানবতা বিরুদ্ধে অপরাধ করেছিল তার সাথে সে যুক্ত থেকেছিল। অতএব এই শেখ হাসিনা যার সাথে তার রাজনৈতিক সংশ্লেষ, সেই শেখ হাসিনার সাথে তার যোগাযোগ থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। হঠাৎ করেই কেন বিএনপির বন্ধুদের এই কথাটা স্মরণ হলো, সেটাই বরং আশ্চর্যের বিষয়। বরং আমরা তো বিএনপির যারা সরকারে আছেন তাদেরকে অনেক আগেই আমরা এটা জানিয়েছিলাম যে শাহাবুদ্দিন চুপ্পু সে দেশের বিরুদ্ধে কাজ করেছে, দেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা রাখে না, তাকে অভিশংসন করতে হবে। তখন বিএনপি তার ব্যাপারে কোনো কথাই বলে নাই, বরং তাকে রাষ্ট্রপতি পদে রাখার বিষয়ে তারা মতামত ব্যক্ত করেছে, তাকে সোশ্যালাইজেশন করেছে, বিভিন্ন প্রোগ্রামগুলোতে তাকে ইনভাইট করে তার হাতে পুরস্কার বিতরণের মতো কর্মসূচিও তারা হাতে নিয়েছে। নানাভাবে তাকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করার এক ধরনের চেষ্টা বিএনপির মধ্যেও ছিল। বিএনপি হয়তো ভেবেছিল সংসদে গিয়ে বিএনপির লেখা বক্তৃতা তিনি দিয়েছেন, শেখ হাসিনাকে স্বৈরাচার বলেছেন, তাতেই তারা তৃপ্তির ঢুকে তুলেছেন। কিন্তু বাস্তবতা হলো যে এই শাহাবুদ্দিন চুপ্পু যে মুখ দিয়ে তিনি শেখ হাসিনাকে স্বৈরাচার বলেছেন, এটা তার নিজের মুখের কথা, এটা তার মনের ভিতরের কথা ছিল না। এই শাহাবুদ্দিন চুপ্পু যদি সুযোগ পায়, তাহলে এখনো এই ফেসিবাদকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে আসার জন্য সব ধরনের সুযোগ এবং সব ধরনের কার্যক্রমের সাথে সে নিজেকে সম্পৃক্ত রাখবে। এ কারণে এই শাহাবুদ্দিন চুপ্পু তিনি শুধু পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির পদ থেকে, এটাই যথেষ্ট নয়। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা দেখেছি যে তিনি তার যে পদত্যাগপত্র, সেখানে যে ঐতিহাসিক ন্যারেটিভ তিনি টেনেছেন, সেগুলো আসলে অপ্রাসঙ্গিক। কিন্তু তারপরেও তিনি অসুস্থতার অজুহাতের কথা বললেও তার পদত্যাগপত্রের মধ্যে এমনভাবে তিনি ন্যারেটিভ সাজিয়েছেন যেটা আসলে তার জন্য একটা সেফ এক্সিটের জায়গা তৈরি করতে পারে। কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার কোনো মানেই নেই। এই শাহাবুদ্দিন চুপ্পু সে যত অপরাধ করেছে, সে অপরাধগুলোতে তাকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন ফেসিবাদের দোসর, একজন ফেসিস্ট, সে যদি বিচারের আওতায় না আসে, তাহলে 24 অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে। এই কারণে আমরা সরকারের কাছে দাবি জানাই, এতদিন পর্যন্ত হয়তো এই শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে আসীন থাকার কারণে তার ব্যাপারে আইনগত কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয় নাই। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার মাত্রই তার ব্যাপারে আইনগত আর ইমিউনিটির কোনো জায়গা নেই, তার দায় মুক্তির আর কোনো বিধান নেই। এই অবস্থায় অনতি বিলম্বে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করে তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারকে অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ইতিমধ্যেই আমাদের বক্তারা বিভিন্ন জায়গায় আমরা এই দাবিগুলো সরকারের কাছে উত্থাপন করেছি এবং আমরা দেখতে চাই যে সরকার গণ অভ্যুত্থানের পক্ষে থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করে এই বাংলাদেশের মানুষের 36 জুলাইয়ের যে আন্দোলন, সেটাকে একটা পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে।